ইঞ্জিনিয়ারিং বিভ্রাট একটি খোলা হওয়া প্রতিবেদন। ইঞ্জিনিয়ারিং একটি অত্যন্ত জটিল ও সূক্ষ্ম কাজ। আমরা আজ যে বাড়িতে থাকি, অফিসে কাজ করি, এসব কিছুই ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফল। এমনকি গোটা বিশ্বে যে এত সুন্দর সুদৃশ্য স্থাপত্য রয়েছে, সে সব কিছুই ইঞ্জিনিয়ারিংয়ের দ্বারাই সম্ভব হয়েছে। কিন্তু অনেক সময় ইঞ্জিনিয়ারিংয়ে এমন গণ্ডগোল হয়ে যায় যে তার ফলাফল হয় কিম্ভূত ও মারাত্মক। গোটা দুনিয়াতে এমন নানা নিদর্শন ছড়িয়ে আছে। ভাসা নামক সুইডিশ জাহাজটি 1626 থেকে 1628 সালের মধ্যে নির্মিত হয়েছিল রয়্যাল সুইডিশ নৌবাহিনীর অংশ হবার জন্য। যাই হোক, এটি ডুবে যাওয়ার আগে এটি তার প্রথম সমুদ্র যাত্রায় মাত্র 1300 মিটার যাত্রা করতে পেরেছিল। রাজা গুস্তাভাস অ্যাডলফাস প্রকল্পটি তদারকি করেছিলেন এবং জাহাজটি শেষ করার জন্য প্রকৌশলীদের ওপর কঠোর সময়ের সীমাবদ্ধতা রেখেছিলেন। তিনি নির্মাণের পর জাহাজটির মাঝামাঝি নকশা পরিবর্তন করেছিলেন। নির্মাণ শেষ হয়ে গেলে প্রকৌশলীরা জাহাজের স্থিতিশীলতা পরীক্ষা করেন এবং সিদ্ধান্তে আসেন যে এটি সমুদ্রযাত্রার যোগ্য নয়। রাজা এটি উপেক্ষা করে যেভাবেই হোক এটি চালু করার নির্দেশ দেন। হালকা বাতাসের কারণে জাহাজটি বন্দর ছেড়ে যাওয়ার সাথে সাথেই ডুবে যায় এবং বন্দুকের পোর্টালগুলিতে জল প্লাবিত হয়ে জাহাজটি ডুবে যায়। 53 জন নাবিক প্রাণ হারায়। ক্যালিফোর্নিয়ার সেন্ট ফ্রান্সিস বাঁধটি 2 বছর ধরে চালু ছিল। অবশেষে 1928 সালে এটি বিস্ফোরিত হয় ও 450-এর বেশি মানুষ মারা যায়। কারণ বাঁধটি এমন পরিকল্পনা থেকে তৈরি করা হয়েছিল যা মূলত অন্য সাইটের জন্য ছিল। কোনো অবস্থান নির্দিষ্ট পরিবর্তন ছাড়াই এটি প্রস্তুত করা হয়েছিল। নির্মাণের সময় বাঁধের উচ্চতা 2 বার বাড়ানো হয়েছিল, কিন্তু ভিত্তিটি একই ছিল। বিস্ফোরণের আগে প্রায়শই বাঁধ ফেটে জল ঢুকতে দেখা গেছিল। ভুল ইঞ্জিনিয়ারিংয়ের ফলেই এটি ঘটেছিল। 1940 সালের নভেম্বরে বিশ্বের 3য় দীর্ঘতম ঝুলন্ত সেতুটি ভেঙে পড়ে, একটি কুকুর মারা যায়। ট্যাকোমা নারস ব্রিজটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে নমনীয় সেতু হিসেবে ডিজাইন করা হয়েছিল এবং দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতার জন্য আদর্শ অনুপাত অতিক্রম করা সত্ত্বেও এটি সম্পূর্ণ নিরাপদ বলে বিবেচিত হয়েছিল। তবে পরে দেখা গেছিল নির্মাণকারীরা বাতাসের চাপের পরিমাণ ঠিক গণনা করেননি। দুর্ঘটনার দিন কাঠামোর ওপর দিয়ে যাওয়া অবিরাম বাতাসের কারণে ঘূর্ণি ঘটতে থাকে, যা সময়ের সাথে সাথে সেতুটির মাঝ বরাবর দোলা দিতে থাকে। এর ফলে একটি সাসপেনশন কেবল ছিঁড়ে যায় এবং গতি তীব্র হয়, যার ফলে পুরো কাঠামোটি ভেঙে পড়ে। 5 জানুয়ারি 1919-এ একটি দৈত্যাকার গুড়ের ট্যাঙ্ক বিস্ফোরিত হয়। এতে 21 জন মারা যায় এবং 150 জন আহত হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় গুড় অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়েছিল। এই ট্যাঙ্কটি যুদ্ধের কারণে তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছিল, ফলস্বরূপ এটি কখনো পরীক্ষাই করা হয়নি। এটি গুড় দিয়ে পূর্ণ হওয়ার সাথে সাথে এটি ফুটো হতে শুরু করে, তাই মালিকরা দাগ লুকানোর জন্য এতে বাদামি রং করে। কেন ট্যাঙ্ক বিস্ফোরিত হয়েছিল তার সঠিক কারণ জানা যায় না, তবে মনে করা হয় এটি একটি অতি ভঙ্গুর ট্যাঙ্ক বা তাপমাত্রার চরম পরিবর্তনের ফলে গরম এবং ঠান্ডা গুড়ের মিশ্রণের কারণে সৃষ্ট প্রতিক্রিয়ার ফলে বিস্ফোরণ ঘটেছিল। 1930 সালে ব্রিটিশ এয়ারশিপ R101 বিস্ফোরণ হয়, 48 জন নিহত হয়েছিলেন। মূলত ব্রিটিশ সরকার এয়ারশিপটিকে পরীক্ষামূলক যন্ত্র হিসেবে তৈরি করতে চেয়েছিল। এয়ারশিপটি তৈরি হওয়ার পর সরকার সিদ্ধান্ত নেয় যে এটিকে জার্মান বিমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাণিজ্যিকভাবে ওড়ানো হবে। প্রকৌশলীদের ডিজাইনের কাঠামোগত এবং যান্ত্রিক সমস্যাগুলির কোনো সমাধান করার জন্য সময় দেওয়া হয়নি। ফলস্বরূপ বিমানটি মাঝপথে ধ্বংস হয়ে পড়ে। 1944 সালে ওহাইওর ক্লিভল্যান্ডে 2টি তরল গ্যাস ট্যাঙ্ক বিস্ফোরণ 130 জন নিহত হয়। মাটির উপরে 4টি ট্যাঙ্ক গ্যাসের স্টোরেজ হিসেবে ব্যবহৃত হয়েছিল এবং একটি ফুটো হতে শুরু করে, যা বিস্ফোরণের সৃষ্টি করে। এই স্টোরেজ ট্যাঙ্কে আগুন ধরে যায় এবং এলাকার বাড়িঘর ও কারখানা ধ্বংস করতে থাকে। দমকল কর্মীরা এটিতে কাজ করার সাথে সাথে একটি দ্বিতীয় ট্যাঙ্কেও আগুন ধরে যায়। ক্ষয়ক্ষতির ফলে গৃহহীন হয় 600 মানুষ। এই ধরনের কোনো ঘটনা আপনাদের জানা থাকলে আমাদের জানাবেন কমেন্টসে।